ছিটকে চোর, তোমরা ছিটকে চোর চেনো? মানে যে চোরগুলা ওই জানালা দিয়ে এসে জিনিসপত্র নিয়ে যায় আর কি। তো মানে এদেরকে আসলে কোনো মান সম্মান নেই না? এরা কি কোনোদিন বড় কোনো কিছু ভাবতে পারে না? মানে ওই জানলা দিয়ে নিতে হবে। গতকালকে রাত 11টার সময় আমার বাসায় ছিটকে চোর আইছে, দেখে আমার জানালা খোলার শব্দ হলো। আমি ওই পাশের রুমে বসে ওই মানে কিছু একটা করছিলাম আর কি, মনে করা যায়। তো হঠাৎ দেখলাম যে আমার জানালা খোলার শব্দ হলো, তাই আমি আসলাম, এসে লাইট মারলাম, দেখি যে ওর চোখ দেখা গেল। তা আমি ওর পরে ধরতে গেলাম কিন্তু পারলাম না। মানে ইদানিং এই মহল্লার ভিতরে ছিটকে চোরের প্রভাব এত পরিমাণ বৃদ্ধি পাইছে যা বলার মতো না। এবং এদের এই ছোট ছোট চুরি করা দেখে আমার নিজেরই রাগ হয় যে কেরে, দুনিয়া এত আপডেট হলো, পৃথিবীর সবাই এত বড় বড় প্রযুক্তি নিয়ে কাজ করতে, তোরা কি তোদের রুচিটা একটু বাড়াইতে পারিস না ভাই? গত দুদিন আগে আমার বাসার পাশের বাসায় সামনে থেকে স্যান্ডেল চুরি নিয়ে করে নিয়ে গেছে। ভাবা যায়, দরজার সামনে যে স্যান্ডেল থাকে না বাসার সামনে, সেই স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে। মানে আপনি যদি দরজা খুলে রাখেন তাতে ওরা আপনার ঘরের ভিতরে ঢুকবে না, ওরা হয় আপনার জানলা দিয়ে নেবে। আর যদি আপনি উপরে থাকেন, আমার মতো যদি নিচতলায় থাকেন, তাহলে আপনার জানলা দিয়ে নেবে, বা নিচতলা হোক বা তিনতলা হোক বা চারতলা হোক, যেখানেই হোক ওরা জানলা দিয়েই নেবে। মানে আপনি যদি ঘরের দরজা খুলে রাখেন তাহলে ঘরের দরজা দিয়ে আসবে, এসে যে আপনার ফোন মানি ব্যাগ যা যা নেওয়ার দরকার সবাই জানলার পাশে রাখবে। এবং লাস্টে যে আপনার বাসা থেকে নেমে যদি আপনি তিনতলায় থাকেন, ওই পাইপ বেয়ে, এই বাথরুমে যে পাইপ আছে না, ওই পাইপ বেয়ে তিনতলায় উঠবে এবং ওই জানলা দিয়েই নেবে। মানে ওরা যে চুরি বিদ্যা যে শিক্ষকের কাছে শিখেছেন, সেই শিক্ষক মনে হয় ওদের ওই পাইপ বেয়ে জানলা দিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিদ্যা এদেরকে শিক্ষা দেয়নি। তো আমি শুধু শুধু আফসোস হচ্ছে আমার নিজের কাছে যে পৃথিবী এত আপডেট হলো, বাংলাদেশ এখন ডিজিটাল, তারপরে এই ছিটকে চোরদের এই চুরির যে একটা আহ, কায়দা, সেটা আসলে চেঞ্জ হলো না। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি ছিটকে চোরদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই তোরা এখন প্লিজ আপডেট হ, কারণ জানালা মানুষজন এখন লক মেরে রাখে, তোদের কষ্ট হবে। তোরা এসে দরজা নক করে এবং বলে যে আমি হাই, আমি চোর, আমি চুরি করতে আইছি আপনার বাসায়, আপনি একটু বাইরে যান, আমি চুরি করে চলে যাই, তারপর আপনি আসেন। এ ধরনের কাজ কাম করো প্লিজ, জানলা দেওয়ার নিয়ে না। একটা মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ফোন, সেই ফোনটা তুমি যদি জানলাতে নিয়ে যাও তাহলে কেমনটা লাগতে পারে তুমি চিন্তা করো। হুম। আর সে কালকে তুমি যে আমার বাসায় আইছিলে, তোমার যদি আমি ধরতে পারতাম তাহলে তো তোমার আমি উত্তম মাধ্যম না, মাধ্যম উত্তম দিতাম। বলেছো, ভালো হয়ে যাও, জানলাতে নিয়ে বন্ধ করো, দরজা দিয়ে আসো, এসে বলো যে ভাই আমি চোর, আমি চুরি করবো, আপনি বাইরে যান, তাহলে তো হয়ে গেল। আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, যেখানে আসলে চুরি করে নেওয়ার বা মানে আস্তে করে লুকিয়ে নেওয়ার কোনো মানে হয় না। তুমি এসে বলো যে ভাই আমি চোর, আমি চুরি করতে আইছি, আর ফোন মোবাইল দিয়ে দেন, আমি দিয়ে দেবো। কিন্তু নেক্সট টাইম যেন আর জানলা দিয়ে আসা না দেখি। এই ধরনের ছিটকে চোর তোমাদের জন্য আরো বড় বড় চোরদের আসলে দুর্নাম হয়, তোমরা জানো। তারা চুরি করে সিসি ক্যামেরার সামনে, বাইক চুরি করে সিসি ক্যামেরার সামনে, ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। তো তাদের হিম্মত দেখে তোমার কিছু শেখা উচিত। তুমি চোরের তুমি আস্তে আস্তে কি এমনি এমনি করে এসে জানলা দিয়ে এসে টুক করে ফোনটা নিয়ে চলে যাও। এই ধরনের কার্যকলাপ আর করে না। পুরুষ মানুষ যদি হও তাহলে পুরুষের মতো শক্তি দেখাও, পুরুষের মতো মনোবল পাওয়ার নিয়ে, শক্তি নিয়ে সিসি ক্যামেরার সামনে আসো, বা ওপেনে এসে বলো ভাই আমি চুরি করতে এসে আপনি বাসায় থেকে চলে যান, আমি চুরি করে চলে যাচ্ছি। এই ধরনের মন মানসিকতা যদি নিয়ে এই পেশায় থাকতে পারো তাহলে থাকবা, আর না হলে নেক্সট টাইম যদি দেখি যে জানলা দিয়ে আইছো, ধরতে পারলে খবর আছে, বলে দিলাম। তো আজকে তোমাদের জন্য এই বিশেষ বার্তাটা দেওয়ার জন্য আসলে আমি ভিডিওটা বানালাম। এই বিশেষ বার্তা যদি তোমাদের কাছে পৌঁছায়, তোমরা যারা ছিটকে চোর যারা আছো, তারা সাবধান হয়ে যাও এবং চুরির অভিনব কায়দা পাল্টাও। ওকে। মানে মাঝে মাঝে এরা এমন ভাব দেখায় যে আমি তো সেদিন কনফিউজ হয়ে গেছি। আমার বন্ধুর বাসায় এক চোর রাতে মদ খেয়ে ছাদের উপরে এমন ভাবে হাঁটতেছে, মনে হচ্ছে ওই বাসার মালিকই হোক। কিন্তু কি একটা নাজেহাল অবস্থা।